হরে কৃষ্ণ। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ভগবত ভক্তির পবিত্রতা পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে শুদ্ধ ভগবত ভক্তিতে কর্ম অথবা জ্ঞানের লেশমাত্র নেই। ভক্তিতে দার্শনিক জল্পনা কল্পনা অথবা আচার অনুষ্ঠানের বাধ্যবাধকতা নেই। এই সম্পর্কে শ্রীল রূপ গোস্বামী শ্রীমদ্ ভগবত থেকে একটি প্রমাণ উল্লেখ করেছেন। একাদশ স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন, দোষ এবং গুণের নির্ণয় এইভাবে করা যায়, ভক্তি যোগী পুরুষ কখনো সকাম কর্ম অথবা মনোধর্মের আশ্রয় নেন না। আচার্য এবং শাস্ত্রের বিধিবিধান অনুসরণ করে ভক্তিমার্গে নিষ্ঠাপরায়ণ হওয়াই হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুণ। শ্রীমদ্ ভগবতে অন্য আরেক জায়গাতে এই সত্য প্রতিপন্ন হয়েছে। শ্রী নারদ মুনি ব্যাসদেবকে বলেছেন, যদি কেউ তার স্বধর্ম ত্যাগ করে পরমেশ্বর ভগবান শ্রীহরির চরণাবৃন্দের আশ্রয় গ্রহণ করেন, তাহলে তাতে তার কোনো দোষ হয় না এবং সর্ব অবস্থাতেই তিনি নিরাপদ থাকেন। এমনকি ভগবত ভক্তি অনুশীলন করার সময় যদি অসৎসঙ্গের প্রভাবে তার অধঃপতন হয় অথবা ভক্তি সাধন হওয়ার পূর্বেই যদি তার মৃত্যু হয়, তাহলেও তাতে তার কোনো ক্ষতি হয় না। কিন্তু যদি কেউ কৃষ্ণ ভাবনাবিহীন বর্ণ এবং আশ্রম অনুসারে তার স্বধর্ম অনুষ্ঠান করেন, তাহলেও তিনি মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সাধন করতে পারেন না। অর্থাৎ যে সমস্ত বদ্ধ জীব জানে না যে সকাম কর্মের দ্বারা ভববন্ধন কখনো দূর হয় না, তারাই উন্মত্তের মতো ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টায় মগ্ন থাকে। তাদের বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয়। শ্রীমদ্ ভগবতের পঞ্চম স্কন্ধে ভগবান ঋষভদেব তার পুত্রদের উপদেশ দিচ্ছেন, সকামকর্মী জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ থাকে। যতক্ষণ পর্যন্ত না তার হৃদয়ে ভগবান বাসুদেবের প্রতি প্রেম ভাবের উদয় হয়, ততক্ষণ পর্যন্ত এই দৃঢ় বন্ধন থেকে সে মুক্ত হতে পারে না। যে সমস্ত মানুষ গভীর নিষ্ঠার সঙ্গে বর্ণাশ্রম ধর্ম অনুসরণ করেন কিন্তু ভগবান বাসুদেবের প্রতি ভক্তিপরায়ণ হতে পারেননি, প্রকৃতপক্ষে তারা মনুষ্য জীবনের পরম সৌভাগ্য হেলায় হেরাচ্ছেন।